থিটা ইকুয়াল 1, এটা আমাদের ছিল। কস কি করব, কসটাকে আমরা এ পাশ থেকে ও পাশে নেব। আর আমরা জানি ইকুয়ালের এ পাশ থেকে আংশিকভাবে যদি কোনো সংখ্যা নেওয়া হয়, আংশিক, সম্পূর্ণ নয়, আংশিক যদি নেই তাহলে আমাদের চিহ্ন পরিবর্তন হয়। তাহলে এখানে চিহ্ন পরিবর্তন হবে, প্লাস আছে, হবে কি মাইনাস। তাহলে দেখো আমরা কিন্তু এখানে দুইটা সূত্র জানলাম, একটা সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল 1, আরেকটা জানলাম কি সাইন স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস কস স্কোয়ার। আরেকটা সম্পর্ক আমরা যদি দেখি, তাহলে সাইনটাকে আমরা রাখছি, এবার আমরা সাইনিক না রাখি কস রাখবো। তাহলে কস রাখলে কস স্কোয়ার থিটা ইকুয়াল 1, এই সাইনের আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস, এ যদি ওই পাশে যায় অবশ্যই কি হবে মাইনাস। দেখো আমরা সিম্পলভাবে একটা সূত্র থেকে আরো দুইটা সূত্র ক্রিয়েট করতে পারলাম, মানে তৈরি করতে পারলাম। কৌশলটা কি, এক পাশ থেকে আরেক পাশে নেব। তাহলে 2 নম্বরটা আমরা দেখি। 2 নম্বরে আমরা অনুপাতের সূত্র যখন করেছিলাম, প্রথম ছিল আমাদের সাইন ডিভাইডেড, সাইন সমান সমান 1 ডিভাইডেড কোসেক। তাহলে সাইন আমাদের চলে গেছে, তাহলে আমরা এখন নেব কোসেক, কোসেক স্কোয়ার থিটা। খেয়াল করে দেখো 6টা অনুপাতের মধ্যে আমাদের সি প্রথমে আছে 3টা, একটা আছে কস, আরেকটা আছে কোসেক, আরেকটা আছে কট। তাহলে আমাদের কট চলে গেছে, তাহলে আমরা নিয়েছি কোসেক। এইটার আগেও দেখো সি আছে, এটার আগেও সি আছে, এটার সাথে যেটা আমরা লিখবো সেটা হচ্ছে কট, কট স্কোয়ার ইকুয়াল 1। এইটার ক্ষেত্রে অবশ্যই মাইনাস হবে। সবসময় মনে রাখবা আমরা যখন অনুপাতের সূত্র দিয়েছি তখন দেখো একটা জিনিস, যে সাইন থিটা সমান সমান 1 ডিভাইডেড কোসেক ছিল। তাহলে তো ওই ক্ষেত্রেও কিন্তু আমরা সাইনটা আগে লিখছি, 2 নম্বরে ছিল কস, কসটা পরে লিখছি। এখানেও আমাদের মনে রাখতে হবে যেহেতু 6টার মধ্যে 3টার কস আছে, এটার আগে সি আছে, এটার আগে সি আছে, এটার আগে সি আছে। তাহলে কস যেহেতু চলে গেছে, তাহলে আমাদের সাইনের পরেই কিন্তু কোসেকের সম্পর্কটা আমরা নিয়ে আলোচনা করছিলাম, যে কোসেকের সাথে সাইনের সম্পর্ক 1 ডিভাইডেড কোসেক ইকুয়াল 1 ডিভাইডেড সাইন। এখন কোসেক নিছি, এবার কোসেকটা আগে লিখবো, কটটা পরে।